আপনারা রশি দিয়ে দিলে মনে হয়, আমার মনে হয় ভালো হয়, যে আমরা তাহলে রশি ওভারটেক করবো না, আমরা লাইনেই বাইক চালাবো। এখন আমরা চেষ্টা করতেছি লাইনে বাইক চালানোর, বাট কথা হচ্ছে যে একটু পর করে লাইনে বিরক্ত ঘটতেছে, বাট বললে কী করা। এখন মাঝখান দিয়ে এটা কিন্তু সরে যাচ্ছে বা হয়তো একটু উল্টাপাল্টা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যাতে বাম পাশের লেন মেনে বাইক চালাই, বাট যদি এভাবে সরে যায় তাহলে বাম পাশের লেন মেনে বাইক কীভাবে আমরা চালাবো। তো আমরা কিন্তু আবার লাইনে চলে আসছি এবং লাইন মেনে আমরা বাইক চালাচ্ছি। আবার আমরা চাই না কোনো সমস্যা হোক, আমরা চাই সুন্দরভাবে বাইক চালাতে, কোনো সমস্যার সম্মুখীন যাতে না হই আমরা। তো আমার কথা হচ্ছে, ওনার কী সমস্যা, লাইন মতো বাইক চালালে ওনার কী ক্ষতি হতো? মানে ওভারটেক করে আগে আগে যাওয়ার তো কোনো মানে হয় না। তো পদ্মা ব্রিজ কিন্তু অলমোস্ট আমরা পার করে ফেললাম। পদ্মা ব্রিজ থেকে এখন নেমে পড়তেছি। ও, আমি কথা বলতে বলতে আমার মনের ভাব, মানে আমার আনন্দ, এটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার অলমোস্ট গলা শুকিয়ে গিয়েছে, মানে প্রচুর পিপাসা পেয়েছে বলা যায়। তো যারা ওভারটেক করতেছে আমি বলবো আপনারা ওভারটেক করুন না, আপনারা সুন্দরভাবে বাইক চালান। তো একটা ঝামেলা হলেই এই ঝামেলার দায় সবার নিতে হবে। অবশেষে পদ্মা সেতু পাড়ি দিয়ে দিলাম এবং পদ্মা সেতু থেকে নামছি এখন। এবং আশেপাশের ভিউ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু সাবধানতার সাথে বাইক চালাবেন, ওভারটেকিং করবেন না। ফাইনালি পদ্মা সেতু থেকে নেমে গিয়েছি এবং নেমে এখন লাইনে চলে আসছি। সার্ভিস এরিয়া 2 ভাঙ্গায় চলে আসছে আমরা এখন। তো আমরা এখন ভাঙ্গায় চলে আসছি। সোজা যাব না বাইরে যাব এই চিন্তায় আছি। এই রাস্তা কোথায় গেছে? শরীয়তপুর। আর ডান দিকে কোন দিকে গেছে? আচ্ছা, তো বাম পাশে শরীয়তপুর গিয়েছে এবং ডান দিকে ভাঙ্গা। তো আমরা যাবো ভাঙ্গার দিকে। আমরা শরীয়তপুর দিকে যাচ্ছি না, আমরা ভাঙ্গার দিকে যাচ্ছি। তো এই জায়গার মধ্যে মনে হয় একটা সাইনবোর্ড দেওয়া উচিত মনে হয়। কাশবনে সবাই ছবি তোলা শুরু করে দিয়েছে, দেখেন। আরে বাপ রে বাপ, বিশাল কাশবন, এবং কাশবনে মানুষের ভালোই ছবি তোলা শুরু হয়ে গিয়েছে। এবং এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন, এখানে আপনি দাঁড়াতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো মানুষজন এখানে দাঁড়িয়ে কাশবনের সাথে ছবি তোলা শুরু করে দিয়েছে। তো আমিও যাই কোথাও বসে গিয়ে রিল্যাক্সে। তো ভাঙ্গা রোডে উঠেই বাম পাশে সোজা গেছে মাদারীপুর। এখন কি মাদারীপুর রোডে যাব নাকি সামনে থেকে ঘুরে বসতে নাম? তো যাই, সামনে দিকে যাই। ওই পারে যাবো কেমন গেলো কথা। তো মাদারীপুর রোডে উঠে পড়লাম আমি। সামনে কোনো জায়গা পেলে
রিল্যাক্সের চা খাবো এবং যে যার মতো আনন্দ নিচ্ছে, ছবি তুলতেছে। রোডটা অনেক সুন্দর এবং আজকের ভিউটা অনেক সুন্দর। আজকের ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার গাইস, অনেক সুন্দর একটা ওয়েদার। এত সুন্দর ওয়েদারে আমি একা একা বাইক চালাচ্ছি, আজকে পাশে কেউ নেই। ব্যাপার না, চিল ব্রো চিল, কোনো ব্যাপার না। কথা হচ্ছে যে একা বাইক চালাচ্ছি, কোনো তাড়া নাই, রিল্যাক্স একদম। এবং এটার শেষ কোথায় আমি যাই না, ইউটার্নটা কোন জায়গায় নিতে হবে, ইউটার্ন এখনো বাইক চালাচ্ছি তো বাইক চালাচ্ছি। Dime bebé, te vas conmigo que te quiero ver. Apaga el cel y olvídate de él. Qué rico mami, hoy quiero amanecer. Dime bebé. তো বাইক চালাচ্ছি, ইউটার্নটা এখনো নিতে পারতেছি না, কোথায় ইউটার্ন নিব। গাইস, বাইকারদের জন্য খুলে গেল স্বপ্নের পদ্মা সেতু। আলহামদুলিল্লাহ, স্বপ্নের পদ্মা সেতুর সফর সম্পূর্ণ হলো। অনেক ইচ্ছা ছিল নিজের বাইকে চড়ে এই স্বপ্নের পদ্মা সেতুটি দেখা। আমার কি সৌভাগ্য, নিজের বাইক চালিয়ে গিয়েছিলাম সেই স্বপ্নের পদ্মা সেতুতে। আজকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালকদের সুশৃঙ্খল ভাবে চালানো দেখে মনে অনেক শান্তি পেলাম। আমরা বাইকাররা সবাই খুব সুন্দর শৃঙ্খলা ভাবে পদ্মা সেতু পাড়ি দিলাম। যদিও কেউ কাউকে চিনি না, জানি না, শুধু জানি আমরা সবাই বাইকার। খুব গর্বের সাথে বলছি আমরা সুশৃঙ্খল বাইকার। পুলিশ ভাইরা খোঁজ নিয়ে দেখুন, যাদের সেতু একান্ত প্রয়োজন পারাপারের জন্য তারা এসবের মধ্যে নেই, তারা নিয়ম মেনে বাইক চালাচ্ছে। নিয়ম শৃঙ্খলা যারা ভাঙছে তারা বেশিরভাগই বহিরাগত। বাইকার ভাইদের অসংখ্য ধন্যবাদ এরকম সুশৃঙ্খল ভাবে চালানোর জন্য। আমি সকল নিয়ম এবং আইন মেনে নির্দিষ্ট লেনে গতিসীমা সঠিক রেখে পদ্মা সেতু সফর করেছে। সবাই এভাবে নিয়ম মেনে পদ্মা সেতু পার হলে এই সেতু আমাদের জন্য আর কোনোদিনও বন্ধ হবে না। সবার কাছে অনুরোধ, সবাই শান্তিপূর্ণভাবে সেতু পার হবেন। এবং আমার ভিডিওটা যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেন না, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এবং ভালো লাগলে, বেশি ভালো লেগে গেলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল, আল্লাহ হাফেজ। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो। बाय।